আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএস ব্লগস। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ঈদের উইশটা আগে করতে পারি না একটু অন্য কারণের জন্য। সো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কেমন কাটছে আপনাদের ঈদ, এটা কমেন্ট করে সবাই আমাকে জানাবেন। আমি আজকে চলে এসেছি কুষ্টিয়ার অনেক বড় একটা পার্কে, আলাউদ্দিন নগর আলাউদ্দিন পার্কে। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে পরিবেশটাকে কত সুন্দর, আশেপাশে মানে প্রচুর লোক। সো মানে একটা ঈদের আমেজ আমেজ মনে হচ্ছে। তো এখানে ঢুকতে আপনার পার একজন প্রতি 100 টাকা 50 টাকা করে লাগবে। আর আর কোনো কিছুতে উঠতে হলে আপনার 50 থেকে 100 টাকা গুনতে হবে। এখানে মানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ভিডিওতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে কোথায় কেমন কি। মানে পরিবেশটা সত্যি একটু অসাধারণ পরিবেশ, মানে চারিদিকে এত লোকজন যে আপনি এগুলো দেখলেও আপনার ভালো লাগবে, যে মানে ঈদের আমেজটা ফুটে উঠবে। সো এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে নদী, নদী না পুকুর, পুকুরের ভিতরে কিছু বোট দেওয়া আছে। ওই বোটে আপনার দুইজন প্রতি দুইজন বা তিনজন, 3 বছরের বাচ্চা যাদের আছে তার মানে 3 বছরের বাচ্চার নিচে টিকিট ধরবে না, উপরে টিকিট ধরবে, দুইজন 100 টাকা করে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলনা, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। সো কেমন লাগছে আপনাদের সবাই জানাবেন কমেন্ট করে। আপনারা পাশে যেইটা দেখতে পাচ্ছেন, এখন এখানে কার রেসিং হচ্ছে, মানে ছোট ছোট বাচ্চাদের যে কারগুলো থাকে ওইগুলো রেস করানো হচ্ছে। আমি আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখুন পরিবেশটা কতটা সুন্দর, মানে ভিতরে ঢুকলে মনে হবে পার্কটা আসলে অনেক বড়, মানে মনে হয় 7-8 বিঘা জমির উপরে এমন তৈরি। মানে সত্যি পার্কটা অনেক বড় সুন্দর, আশেপাশে প্রচুর গাছপালা আছে ছায়াযুক্ত। ড্রাগন এখানে ড্রাগন ফল গাছ লাগানো হয়েছে। কি ড্রাগন? এগুলো ক্যাকটাস কপি না, ড্রাগন ড্রাগন ক্যাকটাস চেনো না? এই দেখুন আপনাদের সেই পুকুর, মানে জলাশয়, যেখানে দেখছেন আপনারা দুইজন করে নৌকায় উপরে তুলে দেবে, আপনারা তারপরে বৈঠা দিয়ে নিজেরাই চলে আসতে হবে। দেখছেন পরিবেশটা কত সুন্দর, চারিদিকে মানুষজন আসছে ঈদের আমেজ নিতে, ঘোরাঘুরি করতে, তাই আমিও চলে এসেছি। ঈদের 2-3 দিন এইভাবেই ঘোরাঘুরি করব, কোথায় যাব সবকিছুই আমি আপনাদের ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। এটা হলো সে কি বলে আমি বুঝতে পারছি না, মানে নাগরদোলনা টাইপের, এটা প্রচন্ড স্পিডে ঘুরছে। আর এখানে আমি উঠতে অনেক মানে উঠতে চেয়েছিলাম, কিন্তু এই ঘোরানোর স্পিড দেখে মনে হতেছিল মাথা ঘুরবে, এই জন্য আর আমি উঠি নাই। তো আমি এখন চলে এসেছি নাগরদোলনাতে। নাগরদোলনাতে উঠলাম, ছোটবেলায় উঠেছি, তারপর আর তেমন ওঠা হয় নাই, মাঝে মনে হয় 1-2 বার উঠেছিলাম, কিন্তু এটা অনেক উপরে। আমি সবকিছুই আপনাদের দেখাবো, দেখুন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কারণ মোবাইল মনে হতেছিল কখন পড়ে যাবে হাতে থেকে, এই জন্য মানে ভিডিওটা স্পষ্ট করতে পারি নাই। উপর থেকে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, মানে সত্যি অসাধারণ।
চারিদিক থেকে মানে উপর থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে যে কত বড় পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যাদের হাতে সময় আছে বা বাচ্চাকে সময় দিতে পারছেন না, তারা নিশ্চয়ই এই পার্কে এসে একটু ঘুরে যাবেন। তাহলে মনটা ভালো হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। ঘোরাঘুরি করা তো ভালো। আর ঈদের সময় প্রচুর পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আপনারা সবাই চেষ্টা করবেন সেফ রাইড করার, ধীর স্থিরভাবে গাড়ি চালানো, অতিরিক্ত টানাটানির ভিতরে না যাওয়া। আমার বাসার পাশেই মানে কালকে গত রাত্রে 2 জন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে জেলা স্কুলের সামনে। সো মানে সবাই সেফ ভাবে রাইড করবেন, ঈদটা উপভোগ করবেন। ধীরে স্থির ভাবে নামছে, মানে এখানে উঠতে আপনার নাগরদোলনায় উঠতে পার পিস বা একজন 50 টাকা, 2 জন 100 টাকা। আর আপনার 2 পাক ঘোরাবে, মানে খুব স্লোলি, মানে ঘুরতে হয়তো আপনার 3-4 মিনিট লাগছে 2 পাক ঘুরতে। আর হয়তো আগামীকালকে আপনার হলো মানে চাঁদ, আমার কাছে কিছু ভিডিও রেকর্ড করা আছে কিন্তু ওই ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো আস্তে আস্তে আমি সবগুলো ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যেতে পারে। সো আমি এখন বার থেকে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। তো সম্পূর্ণ ক্লিয়ারভাবে ভিডিওটা করা হয় নাই। যদি আবার ইনশাল্লাহ কোনো দিন আসি, তাহলে পুরা মানে পার্কটার একটা রিভিউ ভিডিও করব। মানে এটা আসলে রিভিউ ভিডিও না, ঘুরতে এসেছি এই জন্য একটা ভিডিও ফুটেজ করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি যে পার্কটা কেমন। মানে এক কথায় বলতে গেলে পার্কটা অসাধারণ সুন্দর, চারিদিকে পরিবেশটাও সুন্দর। অনেক মানুষজন এসেছে ঘোরাঘুরি করতে ঈদের সময়ে। বাচ্চাদের মানে এমনি সময় তো ছুটি পায় না, যারা ছুটি পায় না তারা বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে সময় কাটানোর জন্য। একটা সুন্দর পরিবেশ। সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।